সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা কি করব, তোমাদের অঙ্কের যে সিরিজটা চলছে সেই সিরিজটাই আমরা কমপ্লিট করব আস্তে আস্তে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ভিডিও। তোমাদের 1 2 3 4 তো কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমরা দেখেছো। যারা যারা দেখোনি একদম প্রথম থেকে তোমরা দেখা শুরু করে দেবে, ঠিক আছে? চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের ত্রৈরাশিক পদ্ধতির অঙ্কগুলো চলছিল এবং সেখানে অলরেডি 20টা প্রশ্ন হয়ে গেছে। আজকে হচ্ছে 21 থেকে। তোমাদের আর দুটো ক্লাস করালেই কিন্তু হয়ে যাবে, মানে আজকের ক্লাসটা এবং তার সাথে পরের আরেকদিন যদি ক্লাস করায় তাহলে আমাদের ত্রৈরাশিক পদ্ধতির ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। দেখে নাও, একটি দুর্গে 1000 জন সৈন্যের এক্স দিনের খাদ্য রয়েছে। 15 দিন পর 125 জন সৈন্য অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্য তাদের আরো যদি 40 দিন চলে তাহলে এক্স এর মান কত হবে? আমরা একটু ধরে ধরে পড়ি। প্রথমে সৈন্য সংখ্যা, সেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি এবং সময়টাকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি, ডি ফর ডে। তাহলে 1000 জন লোকের সৈন্যের এক্স দিনের খাবার মজুত রয়েছে বলছে। 15 দিন পর 125 জন সৈন্য অন্যত্র চলে গেল। তাহলে এই যে 1000 জন থেকে আমরা 125 মাইনাস করে দিই, কত পড়ে থাকবে? 875 হবে, ঠিক আছে? 800 কত হয়ে যাবে? 75, তাই না? 900 1000, ঠিক আছে। এবার দেখো 15 দিন পর, তাহলে এখান থেকে এক্স থেকে তোমরা 15কে মাইনাস করে দাও। আর বলছে যে তাদের অবশিষ্ট খাদ্য আরো 40 দিন চলবে। তাহলে অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? 40 দিন চলবে বলেই দিচ্ছে। আমাদের অন্যান্য অঙ্কগুলোতে আমরা দেখি যে এখানে 40-এর মানটা বের করতে দেয়, কিন্তু এই অঙ্কে কি বলেছে? এই অঙ্কে দেখো অন্যরকম ভাবে এখানে একটা এক্স দিয়ে দিল, বললে যে এক্স এর মান কত হবে। তো এটা আমরা কিভাবে সমাধান করব? আমাদের ধরো এর সাথে এর ব্যস্ত সম্পর্ক আমরা জানি, কিন্তু সমাধানটা কিভাবে করব, তাই না? এটা একটা বড় প্রশ্ন। তো তোমাদের এর জন্য আমি একটা সূত্র শিখিয়ে দিয়েছি যে M1T1D1 বাই W1 সমান M2T2D2 বাই W2। একেবারে নিনজা টেকনিক, তাই না? নিনজা সূত্র তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, যার মাধ্যমে খুব সহজে আমরা অঙ্কগুলো করে নিতে পারি। এখানে আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করব। দেখো, তো এখানে তো W নেই, W1 W2 বাদ দাও, টিটা বাদ দাও। M1D1 সমান কি? M2D2। তাহলে ওপরের গুলো আমরা বলেছিলাম 1 এর মধ্যে পড়ে, এগুলো হচ্ছে 2, অর্থাৎ M1D1 M2D2 1000 ইন্টু এক্স মাইনাস 15 সমান হয়ে যাবে 875 ইন্টু 40, ঠিক আছে? এবার দেখো, কাটাকুটি খুব সাবধানে করতে হবে। তোমরা এই 15 দিয়ে কখনো আবার 40কে কেটে দিও না, কারণ এটা ব্র্যাকেটের মধ্যে আছে এবং এটা বিয়োগ অবস্থায় আছে। যেটা যোগ বা বিয়োগ অবস্থায় থাকে সেটাকে আমরা কখনো এবার ডাইরেক্ট কাটতে পারবো না। যেটা গুণ অবস্থায় আছে সেটাকে কাটতে পারবো। 0 0 কেটে দাও। 4 দিয়ে 100কে কাটলে 4 25 100, ঠিক আছে? এবার 25কে একটা কাজ করি, 5 দিয়ে কেটে দিই। 5 5 25, আর এটা 5 দিয়ে কেটে দিই। তাহলে 5 একে 5, 6 7 8 মানে 37, 5 7 35, 25, 5 5 25, ঠিক আছে? আবার 5 দিয়ে এটাকে কেটে দাও। 5 দিয়ে 5 3 5 15, 5 5 25, 35 চলে আসছে। তো x মাইনাস 15 সমান হচ্ছে 35। তাহলে x সমান কি হয়ে যাবে? 35 প্লাস 15, 50। তাহলে x এর মান চলে আসছে হচ্ছে 50। অপশন কি হবে? অপশন এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? চলো চলো পরের প্রশ্ন। চলো পরের প্রশ্ন কি বলছে যে 15 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে। আজকের ক্লাসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, সহজ অঙ্ক। 15 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটা কাজ করতে পারে। তাহলে 15 জন শ্রমিক, আমরা ধরো এটাকে ম্যান যদি লিখি, 15 জন, সময় লিখে দিই 8 ঘন্টা করে কাজ করে, ডে হচ্ছে 10 দিনে করতে পারে। তাহলে 25 জন শ্রমিক 8 দিনে যদি করতে চায় তাহলে দৈনিক তাকে কত ঘন্টা করে কাজ করতে হবে? তাই তো, দৈনিক কত ঘন্টা করে তাকে কাজ করতে হবে, এটা আমাকে বের করতে হবে। তো এখানে দেখো, এখানে কি কোনো কাজ আছে? মানে ডব্লিউ কি আছে? নেই। তাহলে ডব্লিউ যখন নেই, আমাদের কি হবে? M1T1D1 বাই ডব্লিউ দরকার নেই, সমান M2T2D2, অর্থাৎ 15 ইন্টু 8 ইন্টু 10, 25 ইন্টু এক্স ইন্টু 8। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। 8 8 কেটে দাও। তারপরে ধরো 5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25, 5 দিয়ে 10কে 5 দুগুণে 10, এক্স সমান কত হবে? 3 দুগুণে 6। তাহলে এক্স এর মান চলে আসছে আমাদের 6। অপশন বি হবে সঠিক অ্যান্সার।
চলো কোয়েশ্চেন নাম্বার 23, একটি চাকার পরিধি 40 সেমি হলে 1320 বার চাকাটি ঘুরলে চাকাটি পথ অতিক্রম করবে কতটুকু? একটা জিনিস দেখো, চাকার যে পরিধি রয়েছে, একটা চাকার পরিধি হচ্ছে বলছে যে 20 সেমি, ঠিক আছে, 20 সেমি। এবার এটা যদি 1320 বার যদি এরকম চাকাটা ঘুরতে থাকে তাহলে কতটা পথ অতিক্রম করবে? তুমি একটা জিনিস লক্ষ্য করো, ধরো একটা চাকা, এই চাকাটা যদি আমি বলছি এটাকে মাটিকে স্পর্শ করে সেখানে, ঠিক আছে, ভূমিকে এখানে স্পর্শ করেছে, এখন এই চাকাটা যদি আস্তে আস্তে এটা যদি পুরোটা ঘুরে ঘুরে গিয়ে এই পয়েন্টটা আবার গিয়ে এখানে মিট করবে, অর্থাৎ এটা পুরো এখান থেকে, মানে এর যে পরিধিটা সেই পরিধিটাই একবার যদি ঘোরে পুরোপুরি একবার রাউন্ড করলে এর নিজের পরিধিটাকে সে ওভারটেক করবে, ঠিক আছে। পুরোপুরি যদি একবার ঘুরে যায় তার মানে কি সে তার পরিধিটাকে ওভারটেক করবে। এখন এখন আমরা যদি বলি যে 1320 বার চাকাটা যদি ঘোরে, তাহলে একবার ঘুরে তার মানে কি তার 40 সেমি যাচ্ছে, তাহলে 1320 বার ঘুরে সে কত যাবে? তাহলে 1320 ইন্টু 40 করে দাও। এটা অবশ্যই সেন্টিমিটারে আছে, দেখো সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে কি হবে, দুটো শূন্য বসিয়ে দিলাম, 4 দুগুণে 8, 4 তেরো 52। এবার এটা দেখো সেন্টিমিটারে আছে, কিন্তু এত বড় অপশন আমাদের একটাতেও নেই। এটাকে আমরা একটা কাজ করতে পারি, মিটারে নিয়ে যেতে পারি। মিটারে নিতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে ভাগ করে দিতে হয়। শূন্য শূন্য কেটে দাও, কত হচ্ছে? 528 মিটার, ঠিক আছে। তাহলে 528 মিটার যেটা অপশন রয়েছে সেটা তোমরা টিক দেবে। দেখো দুটো 528, এটাও 528, একটা সেন্টিমিটার একটা মিটার। এই ভুলগুলো করলে হবে না, আমাদের সেন্টিমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করেছি, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। তোমাদের বারবার করে বলছি আমি, এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, যে একটি ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 6 সেকেন্ড সময় লাগে, তাহলে 11টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগে? অলরেডি আমি আগের ক্লাসেও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। দেখো 6টার ঘন্টা বাজতে যদি 6 সেকেন্ড সময় লাগে, 6টার ঘন্টায় 6টা ঘন্টা বাজে, আর 11টার ঘন্টায় 11টা ঘন্টা বাজবে, ঠিক আছে। এবার 6টার ঘন্টার মধ্যে এই যে প্রথম যে ঘন্টাটা আমি বলেছিলাম যে 1 2 3 4 6টা, এই প্রথম যে ঘন্টাটা বাজবে সেটাতে সময় লাগে না বলে আমরা ধরবো, তাহলে টোটাল কটা ঘন্টা হয়ে যাচ্ছে? অ্যাকচুয়াল 5টা ঘন্টার টাইমটা আমরা ধরবো। ধরো এটার থেকে এটার যে টাইম ডিউরেশন, সেই টাইম ডিউরেশনগুলো আমরা ধরবো, ঠিক আছে। তো সেই হিসেবে 1 2 3 4 5, মানে তোমাকে 6টার ঘন্টা বললে 6টা ঘন্টার মানে ফার্স্টের ঘন্টাটা বাদ দিয়ে দিতে হবে, ফার্স্ট ঘন্টাটা বাদ দিতে হবে। তার মানে কি 5টা ঘন্টা বাজতে আমার 6 সেকেন্ড সময় লাগে, আর 11টা ঘন্টার মধ্যে ফার্স্ট ঘন্টাটা বাদ, তার মানে 10টা ঘন্টা বাজতে কত সময় লাগবে, ঠিক আছে। বেশি ঘন্টা বাজতে বেশি সময়, কম ঘন্টা বাজতে কম সময়, তার মানে সরল সম্পর্ক। এখানে হবে 10, এখানে হবে 5, 6 দুগুণে 12। চলো এনজয় করো। নেক্সট, এবার দেখো, ত্রৈরাশিক নিয়মে অজানা রাশিটিকে রাখা হয় সমানুপাতের কোন স্থানে? নর্মালি আর কি ত্রৈরাশিক নিয়মে অজানা রাশিটাকে কোথায় রাখা হয়? আমরা দেখেছি, ধরো এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে, এই জায়গাটা জিজ্ঞাসা চিহ্নটা থাকে, ওকে, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো এটা হচ্ছে তোমার প্রথম রাশি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ রাশি। তাহলে আমাদের কোনটাতে কোন অজানা রাশিটা থাকে? অজানা রাশিটা কোথায় রাখা হয়? চতুর্থ স্থানে। অ্যান্সার হবে ডি। নেক্সট দেখো, জোসেফ 6 দিনে 12টি অঙ্কের সমাধান করে, তবে 7 দিনে সে কটা অঙ্কের সমাধান করে? একদম সিম্পল অঙ্ক না, 6 দিনে করছে কত? 12টা অঙ্ক, তাহলে 7 দিনে সে কতগুলো অঙ্ক করছে? এটা মুখে মুখে আমরা হিসাব করতে পারি যে 6 দিনে যদি 12টা করে, একদিনে করবে কটা? দুটো করে করবে। একদিনে যদি দুটো করে করে, 7 দিনে কতগুলো করবে? 7 দুগুণে 14টা, তাই তো? আচ্ছা, আর যদি আমরা অঙ্কের ভাষায় করি তাহলে কি হবে? দেখো, বেশি দিনে বেশি বেশি কাজ করবে, কম দিনে কম অঙ্ক করতে পারবে, তার মানে কি হবে? সরল সম্পর্ক। 7/6, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। 16 দিনের একটি বইয়ের 180 পৃষ্ঠা পড়া হয়, তাহলে 12 দিনে কতগুলি পৃষ্ঠা পড়া হবে? 16 দিনে যদি 180টা পেজ পড়া যায়, তাহলে 12 দিনে কতগুলো পেজ পড়া যাবে? দেখো, বেশি দিনে বেশি বই পড়া যাবে, বেশি বইয়ের পেজ পড়া যাবে, কম দিনে কম বইয়ের পেজ পড়া যাবে, সরল সম্পর্ক হয়ে যাবে। আর সরল সম্পর্ক যদি হয়ে যায় তাহলে কি হবে? 180 ইন্টু 12/16, 4 দিয়ে কাটো, 4 4 16, 3 4 12।
4 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 4 4 16, 20, 4 5 20, তাহলে 45 ইন্টু 3 পড়ে থাকছে, তাই তো? 3 5 15, 5 27 1, 3 4 12 1 13, 135। ওকে, 12 দিনে কতগুলো পৃষ্ঠা পড়বে? 135টা পৃষ্ঠা পড়বে। এই অঙ্কটা সেই তোমাদের সেম অঙ্ক, একটু আগে বললাম, কিন্তু দেখো অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিয়েছে তোমাদের ঘাবড়ানোর জন্য, কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই। একটি ঘড়ি 5টার সময় 5টা ঘন্টা বাজতে সময় লাগে 8 সেকেন্ড, তাহলে ঘড়িটি 9টার সময় 9টি ঘন্টা বাজতে কত সময় লাগবে? দেখো 5টার সময় তো 5টা ঘন্টায় বাজবে, 1 2 3 4 ডং 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 5টা ঘন্টা, আবার 9টার সময় 9টা ঘন্টায় বাজবে, তাই না? আচ্ছা, কত সময় নেবে? এবার আমরা কি বলেছি যে প্রথমে যে 5টা ঘন্টা বাজতে বলছি, যে এই যে 5টার সময় 5টা ঘন্টা বাজতে 8 সেকেন্ড সময় নেয়, প্রথম ঘন্টাটা সময় লাগে না বলে ধরবো, তাহলে 5টার জায়গায় আমরা 4টে ঘন্টা বাজতে বলবো যে 8 সেকেন্ড সময় নেয়, তাহলে 4টে ঘন্টা বাজতে 8 সেকেন্ড সময় নেয়, তাহলে 9টা ঘন্টা বলেছে, তাহলে আমরা একটা বাদ দেবো, 8টা ঘন্টা বাজতে কত সময় নেয়? ঠিক আছে, কি হবে? 8 ইন্টু 8/4, 16। এটা এমনি মুখে মুখেও হয়ে যায় যে আমার 4টে ঘন্টা বা যদি 4টে ঘন্টা বাজতে যদি আমার 8 সেকেন্ড সময় নেয়, তাহলে একটা ঘন্টা বাজতে আমার 2 সেকেন্ড সময় নেবে, তাহলে আমার 8টা ঘন্টা বাজতে 8 দুগুণে 16 সেকেন্ড সময় নেবে। চলো নেক্সট। একটি দুর্গে, আর দুটো অঙ্ক আছে, একটি দুর্গে 3600 জন সৈন্যের 40 দিনের খাবার মজুত আছে, 15 দিন পর কতজন লোক চলে গেলে অবশিষ্ট খাদ্য আরো 45 দিন চলবে? দেখো এখানে আছে জন মানে হচ্ছে ম্যান, 3600 জনের ডে, 40 দিনের খাবার মজুত আছে, বেশ। 15 দিন পর কতজন লোক চলে গেলে, আমি জানি না কতজন লোক চলে গেলে, ধরো আমি লোকটা আমি বের করছি, তাহলে 15 দিন পর যেহেতু বলেছে, এখানে আমরা -15 করে দিই, ঠিক আছে? বলছে কতজন লোক চলে গেলে অবশিষ্ট খাদ্য আরো তাদের 45 দিন চলবে, এখানে লিখবে 45, অবশিষ্ট খাদ্য আরো 45 দিন চলবে। সময়ের সাথে লোকের সাথে সময় সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে কি হবে? 3600 ইন্টু, ব্যস্ত হলে উপরে কি থাকবে? আচ্ছা এটা বিয়োগ করা হয়নি, 25, তাই তো? তাহলে উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে থেকে যাবে। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 নং 45, 4 নং 36 মানে 400, 4 5 20 মানে 2000। আচ্ছা এখানে কি 2000 অ্যান্সার হবে? এখানে কিন্তু 2000 অ্যান্সার হবে না, যদি এখানে 2000 করে দাও তাহলে কিন্তু গেল। এখানে আমাদের বলছে 3600 জন সৈনিকের 40 দিনের খাবার মজুত রয়েছে, এবং 15 দিন পর আরো কতজন লোক চলে গেলে, এখানে তো আমরা চলে যাওয়াটা বের করিনি, আমরা বের করেছি যে ওই যে 45 দিন থাকবে সেখানে কতজন লোক খেতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা দেখছি যে 2000 জন লোক খেতে পারবে, 2000 জন লোক খাবার সেটা 45 দিনের জন্য মজুত রয়েছে, তার মানে কতজন চলে যাচ্ছে? 36 থেকে 2000 মাইনাস করে দাও, তাহলে 3600 থেকে 2000টাকে মাইনাস করে দাও, 1600 হয়ে যাবে। এই 1600 জন লোক তারা কিন্তু চলে গেছে। চলো আজকের জন্য আমাদের লাস্ট অঙ্ক দেখে নাও। 6টি নাঙ্গল দিয়ে 8 দিনে 16 বিঘা জমি চাষ করা যায়। আচ্ছা নাঙ্গল সংখ্যা, ম্যান, যন্ত্র সংখ্যা, এগুলো সবগুলো আমরা ম্যানের মধ্যে ধরবো। 6টি নাঙ্গল কত দিনে? 8 দিনে কত বিঘা জমি চাষ করতে পারে? এটা কিন্তু কাজ, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু কাজ, তাই না? তোমরা এই জায়গাটা গন্ডগোল করো না। 16 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 9টি নাঙ্গল 7 দিনে কত পরিমাণ জমি চাষ করতে পারবে? কি হবে? দেখো সেই সূত্র, M1D1/W1, 6 গুণ 8/W1 মানে 16 সমান 9 গুণ 7 এটা হবে x, ঠিক আছে? 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটো, 3 3 9, x সমান কত হবে? 3 7 21, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 21 বিঘা, 21 বিঘা, ঠিক আছে? আমাদের ওই একটা সূত্রই কিন্তু আমাদের একেবারে কি বলবো লাইফ চেঞ্জ করে দিল, তাই না? যে সূত্রের সাহায্যে আমাদের এত মাথায় হেডেক আর নিতে হচ্ছে না, যে সরল সম্পর্ক হবে না ব্যস্ত সম্পর্ক হবে, কখনো কখনো আমরা সেগুলোর সাহায্যে করব,
তো যখন যেরকম পাবো সেই হিসেবে আমরা সলিউশন করব। ওকে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।